মালদ্বীপস অসাধারণ সুন্দর সমুদ্র বেষ্টিত ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি দেশ। আজ আমরা ঘুরতে চলেছি মালদ্বীপের উদ্দেশ্যে, যেখানে প্রায় 1200 দ্বীপ নিয়ে অবস্থিত মালদ্বীপ। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কোথায় কোথায় মালদ্বীপে থাকবো, কোথায় কোথায় ঘুরবো এবং কী ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেখবো। সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো মিস করতে না চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে। তো বন্ধুরা, আমরা বাসা থেকে বের হয়ে একটি সিএনজি নিয়ে চলে এলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। সো আমরা এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল কাউন্টারের দিকে, যেখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ডিপারচার হয় এবং এরই সাথে কিভাবে কী ধরনের কাজ আমি সম্পন্ন করেছি সে সমস্ত সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখুন, আমরা চলে এলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচারের দিকে। আমরা এসেই দেখলাম যে এখানে অনেক বড় লাইন। একটু আগেই চলে এসেছি। এখানে ডকুমেন্টগুলো চেক করবে এবং বোর্ডিং পাস দিবে আমাদের। সো এখন যাচ্ছি গেট নাম্বার 8 শ্রীলঙ্কান এয়ারলাইন্স। সব কিছু মিলে ভালো সার্ভিস ওদের। আমি এখন লবিতে আছি, 8 নম্বর গেটে, আমাদের 8 নম্বর গেট সামনে হচ্ছে ঢাকা এয়ারপোর্ট এরিয়া। এখানে আরেকটা এয়ারলাইন্সের ওয়েটিং লাউঞ্জ, এছাড়াও ব্যাক সাইডে আছে আরও লাউঞ্জ, যেখানে যাত্রীরা অপেক্ষা করবে ফ্লাইটের জন্য। সো আমরা বোর্ডিং পাস নিয়ে আমরা চলে এলাম 8 নম্বর লাউঞ্জের দিকে, যেখানে একটা লাইন আছে। এখানে সমস্ত প্যাসেঞ্জারদের যত ধরনের ব্যাগেজ আছে সবগুলো ব্যাগেজ স্ক্যান করবে এবং কোনো সিকিউরিটি আইটেম আছে কি না সেগুলো ডিটেক্ট করবে। সো এখান থেকে আমরা অপেক্ষা করব আমাদের ফ্লাইটের জন্য ওয়েটিং লাউঞ্জে। সো ফ্লাইট আসলে আমরা ফ্লাইটে উঠে যাব। সো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ফ্লাইটের ভেতরের কম্পার্টমেন্ট, এবং আমি কাউন্টারে রিকোয়েস্ট করেছিলাম আমাকে উইন্ডো সিট দেওয়ার জন্য এবং নেইবার ফ্রি, যদি প্যাসেঞ্জার কম থাকে আমার পাশের সিটটা খালি রাখার জন্য। তারা সেভাবেই দিয়েছে, আমার পাশের সিটটা খালি আছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন সময় হচ্ছে 2:21। আমাদের ফ্লাইটটা ডিলে আছে। আজকে আমাদের ফ্লাইটটা ছিল 12:55-তে, 1টা বাজে ছিল যেটা বলতে গেলে। সো 1 আওয়ার ডিলে হয়ে আমাদের ফ্লাইট 1 আওয়ার বেশি হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে 2:22 বাজে বা 21। সো ফ্লাইট এখন যাচ্ছে সামনের দিকে। আমরা দেখতে পাচ্ছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এখন টিকিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমি টিকিট কেটেছি প্রায় 20 দিন আগে আমার ডিপারচার ডেটের। তো আমার টিকিট ফেয়ার ছিল 42,000 টাকা, 42,000 সামথিং। সো আমি টিকিটটা যখন করেছি, আমার টিকিটটা এমন ছিল যে ঢাকা থেকে মালদ্বীপস এবং মালদ্বীপস থেকে আবার শ্রীলঙ্কায় 2 দিন থেকে তারপর বাংলাদেশে ব্যাক করব। সো ঢাকা থেকে মালদ্বীপস যাওয়ার সময় আমি 2 ঘন্টার ট্রানজিট নিয়েছি, যেটা শ্রীলঙ্কার এয়ারপোর্টে থাকবেও 2 ঘন্টা। 2 ঘন্টা শেষে তারপর মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। সো আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা থেকে শ্রীলঙ্কায় যে রুট প্ল্যানটা স্ক্রিনে, আর ফ্লাইং টাইম সব কিছুই দেখা যাচ্ছে। আমার ফ্লাইং টাইম ছিল ঢাকা থেকে শ্রীলঙ্কা 3 ঘন্টা 3.5 ঘন্টা সামথিং। আমি যখন 20 দিন আগে টিকিট কেটেছি ফ্লাইটের, তারপরে আমার সেকেন্ড কাজ ছিল মালদ্বীপের হোটেল বুকিং করা। মালদ্বীপ ইমিগ্রেশন কিন্তু মাস্ট বি আপনার কাছ থেকে দেখতে চাইবে পেইড হোটেল বুকিং, যেটা আপনাকে আগে থেকে পেমেন্ট করে আসতে হবে। সো আমি agoda.com-এর মাধ্যমে আমার হোটেল বুকিং নিয়েছি 3 দিনের। আমার হোটেলের খরচ ছিল পার নাইট 5,400 সামথিং। হোটেল বুকিংয়ের একটি কপি সবসময় সাথে রাখবেন। রিটার্ন এয়ার টিকিট তারা দেখতে চাইবে মালদ্বীপের ইমিগ্রেশন, এবং বাংলাদেশের ইমিগ্রেশন আপনার কাছ থেকে দেখতে চাইবে আপনার ওয়ার্ক প্রুফ, আপনি যেখানে জব করেন সেই জবের এনওসি, এবং আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স, এই ধরনের জিনিস বাংলাদেশ ইমিগ্রেশনে দেখতে চাইবে। সো আমাদের ফুড চলে এসেছে। এখানে ছিল যে একটা লরপাকের বাটার, আর এখানে ছিল যে ফ্রাইড রাইস এবং চিকেন ছিল। সরি, এটা চিকেন বিরিয়ানি হবে। আর এই পাশে সাদা পানি এবং অ্যাপল জুস আমি নিয়েছি।
আর সাথে একটা বান ছিল, আর হচ্ছে একটা পেস্ট্রি ছিল। পেস্ট্রিটা মজা ছিল, কিন্তু আমার কাছে বিরিয়ানির রাইসটা খুবই বাজে লাগছে। খুবই বাজে বলতে মোটামুটি খাওয়া যায়, কারণ অতিরিক্ত পরিমাণ তারা মশলা দিয়ে রাখছে। এবং তবে চিকেনটা অনেক মজার ছিল। সো দেখতে পাচ্ছি আকাশের অবস্থা, আমি মুভি দেখতেছি এবং পাশাপাশি অনেকে ঘুমাচ্ছে, অনেকে মুভি দেখতেছে। আমি এখানে অ্যাকুয়াম্যান একটা মুভি ওইটা দেখতেছিলাম। সো ফ্লাইট যাচ্ছে শ্রীলঙ্কার দিকে, এবং শ্রীলঙ্কার ইমিগ্রেশন এর জন্য আমি আগে থেকেই শ্রীলঙ্কার ভিসা আমি নিয়ে রেখেছি, যেটা বাংলাদেশি টাকায় $50 সামথিং। এটা আমি অ্যাডভান্স আগে থেকে শ্রীলঙ্কার ভিসা করে রেখেছিলাম। অনলাইনে এটা করা যায়। তো আমার এটা এখন লাগবে না, যখন আমি মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় ব্যাক করব তখন আমার শ্রীলঙ্কার ভিসাটা দেখাতে হবে। আর রিটার্ন টিকিট তো মাস্ট বি, সেটা রাখতেই হবে। সেটা যে কোনো ইমিগ্রেশন দেখবে, সেটা শ্রীলঙ্কার ইমিগ্রেশন এবং মালদ্বীপ ইমিগ্রেশনেই দেখবে। তো দেখতে দেখতে আমরা প্রায় শ্রীলঙ্কা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কায় ল্যান্ড করবে। আমি অ্যাডভান্স শ্রীলঙ্কায় হোটেল বুকিং দিয়ে এসেছি, কিন্তু এটা আমি পেমেন্ট করি নাই। শ্রীলঙ্কার হোটেল বুকিংটা আমি করেছিলাম শ্রীলঙ্কার নিগম্বো বিচের পাশে, যেটার নাম ছিল যে হোটেল সিলভার স্যান্ড। এবং মালদ্বীপে গিয়ে আমি থাকবো মালদ্বীপের হোটেল ইজামব্রেলা, যেটা হচ্ছে যে হুলু মালেতে অবস্থিত। সো এখন আমরা চলে এসেছি শ্রীলঙ্কার এয়ারপোর্টে আমরা ফ্লাইট থেকে নেমে আমরা শাটল বাসে উঠেছি। এখান থেকে আমরা যাব যে শ্রীলঙ্কার বোর্ডিং গেটে, যেখানে আমরা অপেক্ষা করব আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য। তো এখন আমরা আছি শ্রীলঙ্কার বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গিয়েছে। সো এখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সামথিং আমরা অপেক্ষা করব, দেন পরবর্তী ফ্লাইটে উঠে যাব। তো এখন দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার বন্দরনায়ক এয়ারপোর্ট সংস্কার কাজ চলমান। শ্রীলঙ্কা কয়েকদিন আগে দেউলিয়া হয়ে গিয়েছিল, যদিও বর্তমানে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। সো আমরা ঢাকা থেকে শ্রীলঙ্কা এসেছি যে মডেলের এয়ারক্রাফটে করে, ওই মডেলটা ছিল এয়ারবাস A330। এই এয়ারবাস A330 শুধু বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্স ব্যবহার করে 2টি মাত্র। এখন আমরা শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যে এয়ারক্রাফটে উঠব ওইটা হবে এয়ারবাস A320, যেটা হবে 189 সিটের মতো। আর যেটাতে এসেছি এটা প্রায় 400 সিটের উপরে। তো গাইস, দিস ইজ এ শ্রীলঙ্কান বন্দরনায়ক এয়ারপোর্ট। আমি চলে এলাম। মোটামুটি যাত্রী খুবই কম, তো বেশি না, বাট অনেকটা পরিবর্তন মনে হচ্ছে। আমরা চলে যাবো ট্রানজিটের দিকে, যেহেতু আমাদের মালদ্বীপে ফ্লাইট আছে ট্রানজিটে। সো ওইখানে ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করি, দেখি কীভাবে। আমরা চলে এসেছি ট্রানজিট লাউঞ্জের দিকে। ট্রানজিট লাউঞ্জ, ট্রিবোটিক। অনেক শপ, এয়ারপোর্ট না মনে হচ্ছে যেন এটা একটা মানে শপিং মল। ইটস লাইক এ স্মল শপিং মল। সো আমার 2 ঘন্টা ট্রানজিট আওয়ার। আফটার 2 hour I was heading to Maldives. দেখেন খুব সুন্দর সিরিয়া। সো দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমরা চলে এলাম শাটল বাসে। এই বাসে করে আমরা এখন চলে যাব মালদ্বীপের এয়ারক্রাফটের উদ্দেশ্যে, যেটাও শ্রীলঙ্কান এয়ারলাইন্সেরই। তো দেখা হবে মালদ্বীপ কি আপনাদের সাথে। So friend, finally I'm reached at Maldives now. So ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম। ইমিগ্রেশন আমাকে কিছু কোশ্চেন করলো যে আমি কতদিন থাকবো, কোথায় থাকবো, আমার রিজার্ভেশন এবং শ্রীলঙ্কার টিকিট দেখলো।
এবং শ্রীলঙ্কা হোটেল বুকিং, শ্রীলঙ্কা ভিসা সব কিছু দেখলো। দেন বললো বাংলাদেশে কী করি। আমি আমার জবের প্রেসক্রিপশন দিলাম, আমার আইডি কার্ড দেখালাম। এটা আমি নিজে থেকে একটু বেশি করে দেখালাম, যত বেশি দেবো তত ভালো। আই এম সিং দ্যাট দেয়ার ইজ মাই লাগেজ। চলে এলাম মালদ্বীপে, এখন বের হব, যদিও রাতের বেলায়, বাট রাতের বেলায় দেখে প্রকৃতি তেমন একটা দেখাতে পারতেছি না আমি। তো আমি মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আমার জন্য অপেক্ষা করতেছিল মিজান ভাই আসলে আমার ফ্যামিলি মেম্বার। সো ওনাকে আমি আগে থেকে ইনফর্ম করে রেখেছিলাম। আমার ফ্লাইট ল্যান্ড করার আগে উনি বাইক নিয়ে এসে হাজির ছিল আমার জন্য, আমাকে রিসিভ করে এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে একসাথে, ওনার বাইকেই যাচ্ছি। আর আপনারা যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে বের হলে আপনারা পেয়ে যাবেন ট্যাক্সি, এবং আপনাদের হোটেলের নাম বললে একদম হোটেল পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সো মিজান ভাই যেহেতু মালদ্বীপে জব করে, উনি থাকে মালে সিটিতে, কিন্তু আমার হোটেল হচ্ছে হুলুমালতে। আজকে আমি ওনাকে রিকোয়েস্ট করব আমার সাথে থাকার জন্য। আর রাত পর্যন্ত আজকে আমরা ঘুরবো, বিচ পাড়ে যাবো আশা করি। এখন তো অলমোস্ট 8টা বাজে, তো আশা করি উনি রাতে আমার সাথে থাকবে হোটেলের মধ্যে। আর সেকেন্ডলি হচ্ছে আগামীকালকে আমরা দুজন একসাথে যাব ক্রসরোড মালদ্বীপ। এটা একটা প্রাইভেট আইল্যান্ড। উনি আগে থেকেই আমার জন্য এবং ওনার জন্য অনলাইনে বুকিং করে রাখছে যে ক্রসরোডে যাওয়ার। ওইখানে যাওয়া আসা দুটোই ফ্রিতে যাওয়া আসা, এবং ওইখানে ডে ট্রিপ দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা ডেস্টিনেশন। সো ক্রসরোডে যাওয়ার জন্য কিভাবে বুকিং দিবেন এবং কিভাবে যাবেন সেটা বিস্তারিত আলোচনা করব আমি পরবর্তী ব্লগে। আশা করি পরবর্তী ব্লগটি দেখবেন। সো গাইস, আমি এখন দেখাচ্ছি আমার রুমটা কেমন। আমি উঠেছি মালদ্বীপের, যেটা হচ্ছে হুলুমালা আইল্যান্ডের ইজামরেলা মালদ্বীপ হোটেলের নাম, যেটা আমি বাংলাদেশ থেকেই হোটেল বুকিং কনফার্ম করে এসেছি। এখানে এক রাতের আমার ভাড়া ছিল যে 5,300 টাকা সামথিং, 5,300 টাকা করে। সো 16,000 সামথিং 3 রাতের জন্য, আর সাথে ভ্যাট ছিল যে 2,000 সামথিং। সো এইটা টোটাল আমার কাছ থেকে নিয়েছে যে 18,133 টাকা। সো দেখেন এনভায়রনমেন্টটা কেমন। একদিক দিয়ে হচ্ছে সিঁড়ি, এদিকে আদার্স রুম আছে, ফায়ার এক্সটিংগুইশার, সুন্দর। এটা হচ্ছে আমার রুম নাম্বার 203। রুমের ভেতরে ঢুকলে আছে একটা ওয়েটিং চেয়ার, একটা ক্যাবিনেট আছে। ক্যাবিনেটের ভেতরে আমার কিছু ড্রেস আমি রেখে দিয়েছি। এছাড়াও আছে আমার বেডের সাথে ওয়াটার হিটার আছে, ইন্টারকম আছে। এছাড়াও এখানে কফি বানানোর জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে চা কফির জন্য। প্রতিদিন পানি দিয়ে যায় 1 বোতল করে। এটা হচ্ছে বেড, সুন্দর। এই সাইডে আছে একটা টিভি, আর এখানে আমার জিনিসপত্র আমি রেখে দিয়েছি। সো এইদিকে হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন অনেক সুন্দর। এদিকে শাওয়ার এরিয়া, একটা বেসিন আছে, সুন্দর আয়না, তারপর হেয়ার ড্রায়ার। এখানে আছে যে একটা ওয়াটার হিটার বা গিজার বলা যায়। ওয়াশরুমটা আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।
যেটা স্বাস্থ্যসম্মত না হলে মন ভালো থাকে না। এদিকে হচ্ছে ছোট্ট একটা বারান্দা, যদিও আমি ফ্রন্ট সাইড রুম নেই নাই, ফ্রন্ট সাইডের বারান্দা নেই নাই, এখানে বারান্দা আছে একটা ছোট্ট। ফ্রন্ট সাইডের রুমটা তখন ছিল না, আমি আসতে আসতে লেট হয়ে গেছে। আমার ফ্লাইট ল্যান্ড করেছে যে মালদ্বীপ টাইমে রাত্রে 8টা বাজে। সো দেন ওই সময় রুম খালি ছিল না ফ্রন্ট সাইডে। সো গাইস, এখন আমরা এসেছি মালদ্বীপের একটা বাঙালি রেস্টুরেন্ট। আসলে হয়েছে কি, গতকালকে লাস্ট বাঙালি খাবার খাওয়া হয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের খাবার খেয়ে আমার মন ভরেনি। এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, ভাত আছে। তো আমরা অর্ডার করছি বড় একটা মাছ মাথা, দেখি এরপরে কিছু অর্ডার দেওয়া যায় কিনা। সো এখন আছি আমরা মালদ্বীপের, এটাকে বলে মনে হয় পেজ 2। এখানের মধ্যে অনেকগুলো ইয়ট আছে, অনেকগুলো বোট রাখা আছে। ঘুরতে বেরোইছি আমরা রাতে ডিনার শেষ করে, এখন হাঁটতে বেরোইছি। সামনে হচ্ছে যে আমাদের বিচ দেখাচ্ছি, সামনে হচ্ছে যে বিচ। বিচের এখানে অনেক মানুষ বসে আছে, আমরা একটু আগে এখানে বসলাম, কফি খেলাম। এখন আমরা যাবো অন্য একটা জায়গায়। তো কিছুক্ষণ বাইকে ঘোরাঘুরির পর এখন একটা সুপার শপে চলে এলাম, দেখি কী নেওয়া যায় রাতে খাওয়ার জন্য। এটা এটা নেই, এটা হ্যাঁ একটা হচ্ছে শ্রিম্প আর একটা হচ্ছে অরিজিনাল বিফ। অ্যামেন্টেজন তো বিশাল লাইন, অ্যামেন্টেজন তো বিশাল লাইন। হ্যাঁ 11টা আছে। এখানে কি সেল করো নাকি? সো ফ্রেন্ডস, আমরা এই যে এটা সুপার শপ, এখানে এসেছি ফাহি প্লাজাতে এসেছি। এখানে বাহিরের অনেক ধরনের ফ্রুটস আছে। দেখা যাচ্ছে অ্যাভোকাডো আছে, কর্ন আছে, রামবুটান, ম্যাঙ্গোস্টিন, বিভিন্ন টাইপের ফ্রুটস। এছাড়াও সবজিগুলো বাহিরে রাখা আছে, যে কোনো কেউ এখান থেকে নিতে পারবে।
সো আজকে আমরা শুধু ম্যাঙ্গোস্টিন নিয়েছি এবং রামবুটান রাতে খাওয়ার জন্য। আপনারা দেখতেছেন রাতের মালদ্বীপস। এই দোকান থেকে এখান থেকে আইসক্রিমও নিয়েছি আমরা, ম্যাগনাম আইসক্রিম। আর ওই সাইডে সোজা গেলে এখানে বিচ, মনে হয় ফেস টু বিচ। তো বন্ধুরা আজকে পর্যন্তই। 7টার দিকে আমি এসেছি মালদ্বীপ, সারা সন্ধ্যা ঘুরলাম। আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে ক্রস রোড মালদ্বীপে।